সুনামগঞ্জে আসামিকে গ্রেপ্তারের সময় নারকেল গাছের পাতার শক্ত অংশ দিয়ে আসামি রমিজকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আর কিছু চাই না, আমার বাপ ছাড়া আর দুনিয়ার মানে কেউ আছেন না। আমার বাপ আমার এতিম বানায় পেয়ে গেছে। কে মারছে তোমার বাপরে? পুলিশে। বাবারা বাড়ি দিছে মানে গলায় মাছ ধরছে, বুকে ধরছে, মানে আন্দা দিয়ে মানে ধরছে, মানে লড়ার কোনো সিস্টেম নাই। মানে আরেক ঘর ছিল, ঘরের মধ্যে মানে টিনের মধ্যে ওয়ালের মধ্যে নিয়ে ধাক্কা দিছে, মানে পরে এখান থেকে ছুটে গিয়ে মানে কিছুক্ষণ দূরে যাইতেছে না, মানে নাকে মুখে রক্ত বাইতেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক শ্রোতা, সে টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষের মিছিল, মানে দুই পক্ষের সমাবেশে একই জায়গায় রণক্ষেত্র শুরু হয়ে গেছে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক শ্রোতা, সিলেট সুনামগঞ্জে আসামিকে ধরতে গিয়ে পুলিশের আঘাতে অবশ্যই আসামির সাথে সাথে মৃত্যু হয়েছে সেখানে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দয়া করে ভিডিও শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মিদুল ভাই, বাবারা বাড়ি দিছে
বাড়ি দিছে মানে গলায় মাছ ধরছে, বুকে ধরছে, মানে আঞ্জা দিয়ে বা মানে ধরছে, মানে তাতে লড়ার কোনো সিস্টেম নাই। মানে আরেক ঘর ছিল, ঘরের মধ্যে মানে টিনের মধ্যে ওয়ালের মধ্যে নিয়ে ধাক্কা দিছে, মানে পরে এখান থেকে সুইটে গিয়ে মানে কিছুক্ষণ দূরে যাইতেছে না, মানে নাকে মুখে রক্ত বাইতেছে। 16 এপ্রিল সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া এলাকায় ঘটে এই ঘটনা। নিহতের পরিবারের লোকজন জানান, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের এএসআই মোহাম্মদ জিয়াউর রহমান সহ কয়েকজন পুলিশ সদস্য পরোয়ানাভুক্ত আসামি রমিজকে গ্রেপ্তার করতে সন্ধ্যায় ভুরুঙ্গাছড়া গ্রামে আসেন। এ সময় পুলিশ দেখে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তখন নারকেল পাতার শক্ত অংশ দিয়ে আসামির পিঠে আঘাত করে এক পুলিশ সদস্য। তখন নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে সাথে সাথে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসামি রমিজের। দুইজন পুলিশ, দুইজন অনেক করেছে, পিলকেছে কিন্তু না। আরেকজন হচ্ছে এমন সামাজিক কি স্বাস্থ্য বুঝত আমাদের দোকানে গ্যাসের দ্বারা দোকানদারি করে একটা চাইছিল, আস্তে 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 বাইরে গেলে কি পরে দোকানের পিছনে কাউলা কলি লাগতে পারে না, তাবা দিছে পরে এমনি তাস করে তাবা দিছে, পরে তাবার থেকে মারপিট করছে। পরে ওই এক বাড়ির থেকে আরেক বাড়ির থেকে গিয়ে আমি লাগাচ্ছি মুখে নাকে তার রক্ত বাইরে হয়। স্যার আপনাকে উত্তেজনা হইতেছেন, লোক তো একটা মারা গেছে, আর হই চিল্লাচিল্লি, মানুষের তো কান্দা কান্দা, তো একটা সবাই তো দেখতেছে। তখন আমি ভেসাব লই স্যার উঠে মারছি, দৌড় আইয়া দিই তো পথ গেছে, আইয়া দিই তো উনি মারা গেছে। কোথায় গাড়ি নিয়ে আস, ওই পরে গাড়িটা চলে গেছে। তখন তো একটা ডাগা ছিল ওই নারকেল গাছের, হ্যাঁ, ওই ডাগাটা উত্তর হয়ে গেছে, তার ছেলেরই তার বাবারে সরাই দিছে, এর জন্য তার ছেলেরে আঘাত করতে গেছিল। তবে এই বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, পুলিশের নির্যাতনে আসামির মৃত্যু হয়নি, এছাড়াও নির্যাতনের কোনো চিহ্ন শরীরে পাওয়া যায়নি। তারপর দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিও দেখতে পেলেন। সেই ভিডিও দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।